এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসের কলম বিরতির পর আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম। কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই প্রতিটি শাখায় সেবা প্রার্থীদের ভিড়। ম্যানুয়ালি আউটপাস নথিপত্রের কার্যক্রম চললেও সার্ভার জটিলতার কারণে অনলাইনে বিল অব এন্ট্রি দাখিল ও শুল্কায়ন করা যাচ্ছে না। ফলে কর্মকর্তা কর্মচারীরা সক্রিয় হলেও কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে দেখা যায় সিএনএফ এজেন্টদের। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান সেবা প্রার্থীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গতকাল থেকে আমরা কলম বিরতি উদ্যোগের কারণে আজকে আমরা সকাল থেকে মোটামুটি কাজে নিয়মিত আসতেছি। সবকিছু অনলাইন ভিত্তিক। আমাদের যে ডিএফ ব্যাটের টাকাটা রাজস্ব পায় সরকার, ওটা কিন্তু অনলাইনের উপর নির্ভর করে। শুল্কায়ন বিলম্বিত হচ্ছে, রাজস্ব আদায় হানি হচ্ছে সার্ভারের কারণে, যার কারণে আপনার আমদানিকারকরা সমস্যায় পড়তেছে। এই বিষয়ে আরও জানাতে আমরা যাচ্ছি চট্টগ্রাম কাস্টমস হাউসে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুবাইর ইবনে শাহাদাত। জুবাইর, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? সেবা গ্রহীতে তারা সবশেষ কি জানিয়েছে, কি বলছে, তাদের অভিব্যক্তি কি? সোহার, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে 5 দিন কাস্টম হাউসে কর্মকর্তা কর্মচারীরা তাদের কলম বিরতি পালন করেছে। 5 দিন পর তারা আজকে তাদের কর্মক্ষেত্রে ফিরেছে। তবে সার্ভার জটিলতা এক্ষেত্রে বেশ ভোগাচ্ছে যারা সিএনএফ এজেন্ট আছেন তাদের। এবং এক্ষেত্রে আমি ভুক্তভোগী এমন কয়েকজন সিএনএফ এজেন্টের সাথে কথা বলছি। তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে আপনারা যারা এই জায়গায় সেবা নিতে এসছেন বা আপনারা কাজের জন্য এসছেন, আপনাদের ভোগান্তিটা আসলে সার্ভার জটিলতার কারণে কতটুকু হচ্ছে? সার্ভার জটিলতা আমাদের সবচেয়ে বেশি ভোগান্তি, কারণ আমাদের চলমান কর্মকাণ্ডগুলো যখন আমরা করতে যাই দেখা গেছে হঠাৎ করে সার্ভার চলে যায়। সার্ভার চলে যাওয়ার কারণে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সার্ভার জটিলতাই আমাদের সব চট্টগ্রাম কাস্টম হাউসে সার্ভার জটিলতার সবচেয়ে বড় জটিলতা। এই জটিলতা নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করব যে চট্টগ্রাম কাস্টম হাউসে আমরা সার্ভারের জন্য কাজ করতে পারতেছি না। আমাদের কাজের পরিবেশটা নষ্ট হচ্ছে বেশিরভাগ সার্ভার কারণে। 5 দিন কলম বিরতি ছিল, তারপর আজকে সার্ভার জটিলতা। তাহলে আপনারা কি যেই সেবাটার জন্য এসছেন সেটা পাচ্ছেন কিনা বা কতটুকু পিছিয়ে গেলেন? না, আমরা তো 5 দিন যে কলম বিরতি ছিল, 5 দিন কর্মবিরতির কারণে আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটেছে। যেটা কাস্টম এবং কাস্টম থেকে আমরা যখন বন্দরে যাই, শিপিং এজেন্টে যাই, সব জায়গায় তো আর কলম বিরতি ছিল না, শুধু কাস্টমসে কলম বিরতি ছিল। সেক্ষেত্রে আমরা বন্দরে কর্ম করতে গিয়ে শেষবেলা আমরা অনেক আমাদের ভোগান্তির শিকার হতে হয়। এই জায়গায় আপনারা শুনছিলেন যে তাদের যে ভোগান্তির কথাটা সেটা তারা তুলে ধরছেন এবং তাদের 5 দিনের কলম বিরতি, এরপর আজকে সকালে কর্মকর্তা কর্মচারীরা কাজে ফিরলেও সার্ভার জটিলতা, সবকিছু মিলে তাদের যে ভোগান্তিটা সেটা এখানে দুর্বিষহ এক প্রকার বলা চলে। এখানে প্রত্যেকটা সেকশনে আমরা দেখেছি এবং প্রত্যেকটা সেকশনেই একই অবস্থা, সার্ভার জটিলতার কারণে সকাল থেকে কোনো কাজ হয়নি। সোহার, জুবাইর, ধন্যবাদ আপনাকে।